হাই, কেমন আছো আমার পরিবারের সকল বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও কিন্তু তোমরা আশীর্বাদে তোমরা ভালোবাসায় আমরা মোটামুটি সুস্থ আছি। এটা হইলো ওই যে পৌষ সংক্রান্তির আগের দিনের ব্লগ আর কি, আগের দিন রাতের বেলা। তো বুড়ির ডালার দিন, আমরা বাঙালির মধ্যে তো বুড়ির ডালই কই ত্রিপুরা ভাষায়। তো দেখো, সবাই যেহেতু একটু ভালো মন্দ এই দিনটা খাই, তা আমরাও কিন্তু আজকে মাংস আর রুটি করতেছি। আর এদিকে বাপ মেয়ে আয়েসরা কিন্তু উকিঝুঁকি করতেছে, দেখতেছিল রান্নাটা কত দূর হইছে আর কি। আর আমি দেখো এদিকে কিন্তু ওই যে চালের আটার রুটি আর হলো এই যে মানে এমনি গমের রুটি আর কি, 2 রকমের রুটি করলাম। তো এদিকে কিন্তু আমরা মানে বুড়ির ঘর করছি না, তারপরে কিন্তু ঘরে ছোটো মোটো একটা পার্টি হয়ে যেতেছে গা। তো সবাই মিলে সেটা দেখো, এই ছোটো ছোটো আনন্দ মুহূর্তগুলো কিন্তু অনেক বড় হয় আর কি। তো খুবই আনন্দ করে সেটা কিন্তু আমরা এই যে দিনটা পালন করতে আসি। তো এই ছোটো ছোটো আনন্দ মুহূর্তগুলো কিন্তু খুব মানে স্মৃতি হয়ে এসে থাকে আর কি। তো দেখো, এই দিনটি হয়তো কোনো এক সময় মিস করবো, কিন্তু দিনটি কিন্তু মানে মিস করি না যে আনন্দ করার লেগা। কে কী কইলো, কে কী ভাবলো, এটা মানে যদি নিয়ে বয়ে থাকি তাহলে কিন্তু হইতো না। তো আনন্দটা তো করতেই হইব। তো দেখো, আমরা কিন্তু বেশি মানুষ লাগে না, ঘরের সদস্যরা মিলে সেটা কিন্তু আনন্দ উপভোগটা করে নেই আর কি। তো শাশুড়ি মার লেগে কিন্তু এদিকে ভাত রান্না করছি, তাই না, যেহেতু শুকনো রুটি তেমন একটা পছন্দ করে না, তাই না একটু ওই যে তেলের রুটিই পছন্দ করে। আর রাতের বেলা যেহেতু ভাত খাইব, তার লেগে ভাত রান্না করছি মার লেগে। আর আমরা কিন্তু এই যে রুটি মাংস করছি। তো আজকে মুরগিটা আস্তই আনছিল, তো এটা ঘরের মধ্যে কাটটা সেরেই কিন্তু রান্নাটা হইছে। তো মেশিনের মধ্যে নাকি ঝুল্লা সেরা তনর পাপা আস্তা মোরগটা নিয়ে আসলো আর কি। তো বাড়িতে এসেরা এটা কাটটা দিছিল, রান্না করে লাইলাম আর কি। তো আমরা কিন্তু দুজনে মিলা টুলা সেরে কিন্তু কাজ করি, একজনে কাটবো আরেকজনে রান্না করবো, এটাই তো আনন্দের মতো, তাই না? আর এটা যে দেখতেছো, এটা হচ্ছে গঙ্গানায়ন। আমরা বাড়ির কাছে কিন্তু কীর্তন আছে পৌষ পার্বণের। আর এটা হচ্ছে পৌষ পার্বণের দিন মানে ভোরবেলা আর কি, অনেকটা ভোর। আর জানো তো বন্ধুরা, এই ভোরবেলা কিন্তু আমি মানে সারা রাত্র কীভাবে যে কাটে আমি কইতে পারি না। আমি কম সময় উঠবো আর কম সময় ওই যে উঠোনের মধ্যে সূর্যের পিঠা দেবো, এই একটা মানে চিন্তা থাকে আর কি। কার আগে কে দিব ওইটাই কিন্তু একটা চিন্তা থাকে। তো দেখো, আমি কিন্তু ভোরবেলা উঠতে সেরা দিয়া লাইতাছি সূর্যের পিঠা। তখন কিন্তু 5টা 10 বাজে আমার সূর্যের পিঠা দেওয়া হয়ে গেছে। তো সূর্যের পিঠাটা দিয়ে আসার আগে কিন্তু এদিকে পূজা টুজা দিয়ে লাইলাম। তো আমরা বাড়ির মধ্যে সবাই মানে আমার যাও দিয়ে লাইলো, আমিও দিয়ে লাইলাম। তারপরে কিন্তু এদিকে ঘরে একটু তোমরা সঙ্গে এই যে ক্যামেরাটা করতে, সেটা কিন্তু তোমার পাপা করতেছে, জানো তো, একটু একটু কিন্তু আমার হেল্প করে দেয় আর কি। তো আমি কইলাম দেখো, ভিডিওটা তো আমি ভালো লেগে করি, আমি তো নাচ গানের দেই না যে খারাপ ভিডিও দেই, নাচ গান দেই। তো ভিডিওটা কিন্তু আমি ভালোই করি, তো মানে নাচ গানে দেই না। তো এটা কিন্তু হ্যাঁ, তো দেখে যে আমি কোনো খারাপ কিছু কাজ করি না, যদিও অনেকের কাছে লাগে যে আমি খারাপ কাজ করি, ভিডিও বানাই মানে খারাপ কাজ। অনেকে কিন্তু ভাবে যে ভিডিও বানা মানে খারাপ কাজ। তো যাই হোক, অনেক কিছু তোমরা লোকে আবার বক বক করতে করতে কিন্তু অনেক কিছু শেয়ার করে নিই। তো এদিকে দেখো, আমি কিন্তু ওই যে ভোরবেলা দেখছো সূর্যের পিঠা দিছি, তারপরে কিন্তু ঘরে একটু চিতই পিঠা বানিয়ে নিলাম, মানে খোলা পিঠা। তো লালি দিয়ে সেরা পিঠা দিয়ে খাইতে খুবই ভালো লাগে। তো এদিকে শাশুড়ি মার লেগা আর তনর পাপার লেগা কিন্তু এই যে খোলা পিঠা দিয়ে চা দিয়ে নিয়ে নিলাম। তো তনর পাপারও দিয়ে লইতেছি, আর হলো শাশুড়ি মার ঘরও শাশুড়ি মারে দিয়ে আমো আর কি। তো জানো তো, মা কিন্তু বয়স হয়েছে অক্ষণ, তো মারিতে তেমন একটা কাজ করাই না, তাই না, যতটুকু পারে ততটুকু করে। মানে আমি নিজে কয়ে আসারা কোনো কিছু করাই না আর কি। তো রান্নাবান্নাও তেমন
করে না, আমি নিজেই করি সব সময়। তো দেখতেও খারাপ লাগে, আমি থাকতে আমার শাশুড়ি মা করতে কেমন যেন একটু লাগে, আর বয়স দিয়ে সেটা একটু বুঝতে লাগে, তাই না? তো দেখো আমার উঠোন নাই, তার লেগে এই ছোটো উঠোনে যতটুকু পারলাম ততটুকুই একটু সুচুরি পিঠা দিয়ে দিছি। ওই যে আলপনা করতে পারলাম না, তো অনেক ছোটো উঠান, এখন তো উঠোনও ঠিকঠাক হইছে না, তার লেগে তো তোমরা লোক একটু শেয়ার করলাম। আর এদিকে ওই যে দেখো তুলসী বেদিটার এদিকে কিন্তু একটু সুচুরি পিঠা দিয়ে দিছি আর কি, এবছর এভাবে দিলাম। আর এদিকে দেখো তনার পাপাও খাইতেছে, আর মারে তো ঘরে দিয়ে এসে চা, আর এদিকে মেয়েও আইলো। তো দিনটি এভাবেই কাটালাম। আর জানো তো বন্ধুরা, এই যে ঠাকুর ঘরের মানে আমার ঠাকুর ঘরটা যেহেতু একেবারে ছোট, তো ওখানে আপাতত তো ঠাকুর ঘরে আর এদিকে একটু এভাবে দিয়ে দিছি, কি করবো কও। তো যতটুকু পারলাম ততটুকু দিলাম। আর আমি কিন্তু নিচেরটা নিজেই করি, কারোর দিয়ে সেটা করতে ভালো লাগে না আর কি, যতটুকু পারবো ততটুকুই করলাম। তো এদিকে আলপনা দিয়ে সেটা কিন্তু পিঠাও বানিয়ে নিলাম। তো তাড়াতাড়ি পিঠা দিয়ে চা দিয়ে দিলাম, মেয়েরও দিলাম, আর আমি কিন্তু সবটি করে এসে তারপরে চা দিয়ে সেরা তারপরে খামো আর কি। তো এদিকে দেখো আমার পিঠা পর্ব শেষ করে সেটা কিন্তু ভাত বসামো আর কি। আর জানো তো বন্ধুরা, এই হটপটটা আমার বাবা থাকতে দেয়া গেছিলো আমারে, মানে আজকের থেকে 10 থেকে 12 বছর তো হইব, মানে 13 বছর যতটুকু অতটুকু কিন্তু হয়ে গেছে আর কি, দেয়া গেছে যে আমার এটা। তো আগে তো রুটি খাওয়া হইতো, ওখানে তেমন একটা খাওয়া হয় না, তার লেগে কিন্তু এটা নামাই না, এবার মানে আজকে নামাইলাম। আর এটি জানো তো, এই যে কাঁকড়ার মাছ, এদিকে আমরা পুকুরের এদিকে আর কি, মানে বাড়ির কাছে যে বড় পুকুরটা, এদিকে কিন্তু পৌষ সংক্রান্তির দিন মাছ ধরে। তো যারা যারা এটার লগে যুক্ত আছে তারা সবাই মাছ নেয় আর কি। তো এদিক থেকে কে জানি তনর দাদুই আর কি, মানে বাড়ির পাশে একজন শয়তানি করে তনরে দিয়ে দিল। তো এটা নিয়ে অনেক হাসাহাসি করলাম। তো বন্ধুরা কেমন হলো ব্লগটা জানাই, ওটা